আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচার নিয়ে। লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম কম্পিউটার গ্রাফিক্স নিয়ে। তো কম্পিউটার গ্রাফিক্স এর আজকে লেকচার ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি মিড পয়েন্ট সার্কেল ড্রয়িং অ্যালগরিদম। তো মিড পয়েন্ট সার্কেল ড্রয়িং অ্যালগরিদম আপনার অলরেডি ক্লিয়ার রয়েছে। যদি আপনি ব্রেসেনহ্যাম সার্কেল ড্রয়িং অ্যালগরিদম পারেন, কনসেপ্ট সবই সেম টু সেম, জাস্ট ডিসিশন প্যারামিটার একটুখানি চেঞ্জ রয়েছে। তো বাই এনি চান্স যদি আপনার ব্রেসেনহ্যাম সার্কেল ড্রয়িং অ্যালগরিদম ক্লিয়ার না থাকে, ফার্স্ট অফ অল ক্লিয়ার করে নেবেন। আই বাটন থেকে আপনি সেই লেকচার ভিডিও সাজেশন পেয়ে যাবেন। তো এখানেও সেম টু সেম হচ্ছে আমাদের 6টা স্টেপ রয়েছে। তো আপনার কাছে ইনিশিয়ালি হচ্ছে সার্কেলের কোঅর্ডিনেট গিভেন থাকবে এবং হচ্ছে রেডিয়াস গিভেন থাকবে। স্টেপ 1 যেটা হবে সেটা হচ্ছে আমাদের x নট কে আমরা ইনিশিয়ালি হচ্ছে 0 অ্যাসাইন করব এবং y নট কে হচ্ছে আমরা r অ্যাসাইন করব। তো এই ফ্যাক্ট আশা করছি আপনার অলরেডি ক্লিয়ার রয়েছে যদি প্রিভিয়াস লেকচার ভিডিওগুলো আপনি দেখে থাকেন। এটা যদি হয় আমাদের সার্কেল, তো এই সার্কেলের মধ্যে হচ্ছে এই পয়েন্ট আমাদের 0 0 পয়েন্ট। তো এখানে এটা হচ্ছে আমাদের y কোঅর্ডিনেট এবং এটা হচ্ছে আমাদের x কোঅর্ডিনেট। তো y ও y প্রাইম এবং এটা হচ্ছে x প্রাইম ও x। তো এই পয়েন্টে y অক্ষের উপরে অবশ্যই x এর ভ্যালু অলওয়েজ 0, এজন্য আমরা x নট কে ইনিশিয়াল ফার্স্ট পয়েন্টটাকে 0 দ্বারা অ্যাসাইন করে নিয়েছি। এবং আমাদের সার্কেলের ডেফিনিশন অনুযায়ী এটা হচ্ছে আমাদের সার্কেলের রেডিয়াস, তো এটা হচ্ছে আমাদের r। তো এখানে y অক্ষের এখানে y কোঅর্ডিনেট হবে হচ্ছে r, এজন্য আমরা y নট কে হচ্ছে r অ্যাসাইন করে নিয়েছি। এই সব ফ্যাক্ট আমরা অলরেডি সবকিছু ভালোভাবে ডিসকাস করে এসেছি। তো বাই নিচে মিস করে থাকলে প্রিভিয়াস লেকচার ভিডিওগুলো কাইন্ডলি চেক আপ করে নেবেন। আর আমি ধরে নিচ্ছি আপনি এই পর্যন্ত এসেছেন, বাকি সব লেকচার ভিডিওগুলো বা আমাদের সিরিজের মধ্যে যেভাবে সাজিয়ে দেওয়া রয়েছে সবগুলো দেখে দেখে আপনি এসেছেন। তো এখানে এটা আমাদের স্টেপ 1। তো স্টেপ 2 তে যদি আমরা যাই, তো স্টেপ 2 তে গেলে হচ্ছে আমাদের ইনিশিয়ালি এখানে একটা ডিসিশন প্যারামিটার লাগবে। তো এখানে ডিসিশন প্যারামিটারটা একটু চেঞ্জ রয়েছে, যেটা হচ্ছে আমাদের এখানে p নট ইজ ইকুয়ালস টু 1 মাইনাস r। আগেরটা ছিল হচ্ছে 3 মাইনাস 2r, এখানে হচ্ছে 1 মাইনাস r। স্টেপ 3 তে গেলে আমাদের এগেইন হচ্ছে দুইটা কেস আসবে। কিসের উপরে ভিত্তি করে? এই ডিসিশন প্যারামিটারের উপরে ভিত্তি করে। যদি আমাদের ডিসিশন প্যারামিটারের ভ্যালু এমন হয় যে 0 এর থেকে ছোট, তাহলে হচ্ছে আমরা যাব হচ্ছে কেস 1 এ। তো কেস 1 এ গিয়ে আমাদের কি হবে? আমরা নেক্সট যে পয়েন্টটাতে পা রাখবো, x এর ক্ষেত্রে হচ্ছে xk প্লাস 1 এবং y এর ক্ষেত্রে হচ্ছে yk প্লাস 1, সেটা কি হবে? x এর ক্ষেত্রে অলওয়েজ ইনক্রিমেন্ট হবে, এটা আমরা অলরেডি জেনে এসেছি প্রিভিয়াস লেকচার ভিডিওগুলো থেকে। তো এটা হবে যে xk প্লাস 1 এবং y এর ক্ষেত্রে দুইটা কেস পসিবল। কেস 1 এর ক্ষেত্রে y এর ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, এটা সেম টু সেমই থাকবে লাস্ট লেকচার ভিডিওর মতোই। বাট এখানে হচ্ছে আমাদের ডিসিশন প্যারামিটার একটুখানি চেঞ্জ হবে। কি চেঞ্জটা হবে? সে pk প্লাস 1 ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে pk প্লাস, আগেরটা ছিল হচ্ছে 4 ইনটু xk প্লাস 1, এবার হবে হচ্ছে 2 ইনটু xk প্লাস 1। আগেরবার ছিল হচ্ছে 6 প্লাস, এবার হচ্ছে 1 প্লাস। এই হচ্ছে ডিফারেন্স এই জায়গাতে এবং এই জায়গাতে। এবং কেস 2 এর ক্ষেত্রে বা আমাদের যদি এমন হয় ডিসিশন প্যারামিটার pk ইজ গ্রেটার দেন ইকুয়াল 0, তখন হচ্ছে আমরা যাব কেস 2 তে। তো কেস 2 তে তখন যদি আমরা যাই, তো তখন কাহিনী কি হবে? তখন হচ্ছে আমাদের x এর ভ্যালু তো ইনক্রিমেন্ট হবেই, সেটা হবে হচ্ছে xk প্লাস 1 ইজ ইকুয়ালস টু xk প্লাস 1 এবং y এর ভ্যালু এখানে কনস্ট্যান্ট রয়েছে, তো এই কেসে কি হবে? ডিক্রিমেন্ট হবে। তো এখানে হচ্ছে yk প্লাস 1 ইজ ইকুয়ালস টু yk মাইনাস 1 এবং ডিসিশন প্যারামিটারটা কি হবে? ডিসিশন প্যারামিটার হবে হচ্ছে pk প্লাস 1 ইজ ইকুয়ালস টু pk মাইনাস 2 into yk plus 1 plus 2 into xk plus 1 plus 1। তো মেইনলি হচ্ছে এই জায়গাতে চেঞ্জ এবং হচ্ছে এই জায়গাতে চেঞ্জ। আর একটা জায়গা চেঞ্জ রয়েছে, কোন জায়গাতে চেঞ্জ? আমাদের অবশ্যই হচ্ছে ইনিশিয়াল ডিসিশন প্যারামিটার। এখানে আমাদের ব্রেসেনহ্যামসে ছিল হচ্ছে 3 মাইনাস 2r, এখানে হচ্ছে 1 মাইনাস r। এই হচ্ছে ডিফারেন্স। তো এখানে আমাদের স্টেপ 3টা গেল। স্টেপ 4 এ যে আমরা কি করব? এমন যদি কেস হয় যে আমাদের যে গিভেন হচ্ছে সার্কেলের সেন্টার কোঅর্ডিনেট সেটা হচ্ছে 0 0 বাদে অন্য কিছু, তখন হচ্ছে আমাদের x প্লট এবং y প্লট লাগবে। তো সেখানে আমরা স্টেপ 4 এ যে হচ্ছে x প্লট এবং y প্লট ক্যালকুলেট করব। তো আমাদের সেন্টারের কোঅর্ডিনেট যদি এমন হয় যে x নট y নট, তো সেখানে আমরা x প্লটটা কিভাবে বের করি? x প্লটটা বের করি আমরা xc প্লাস x নট। তো এখানে xc টা কি? xc হচ্ছে আমাদের কারেন্ট পজিশন। তো এই যে আমাদের স্টেপ 3 টা এক্সিকিউট হয়ে আসলো, যে কোনো একটা কেসটা এক্সিকিউট হবে। তো এখানে ধরলাম আমাদের কেস 2 টা এক্সিকিউট হয়েছে, তো এই যে xk প্লাস 1 এটা এখন আমাদের কারেন্ট। তো এই ভ্যালু এর সাথে হচ্ছে আমরা আমাদের সার্কেলের সেন্টার কোঅর্ডিনেটটা যোগ করে দিয়েছি। বা y এর ক্ষেত্রে হচ্ছে আমরা কি করব? y প্লট বের করব। এটার সাথে সাথে আমরা yc
প্লাস হচ্ছে ওয়াই নট যোগ করবো, এখানে ওয়াই হচ্ছে ওয়াই কারেন্ট, এই ভ্যালুটা যদি আমাদের কেস 1 এখানে এক্সিকিউট হয় তাহলে এই ভ্যালুর সাথে এবং ওয়াই এর ক্ষেত্রে এই ভ্যালুর সাথে। তো আমরা ম্যাথ করলে এইসব ফ্যাক্ট বুঝেই যাবো, আর অলরেডি আমাদের যদি বেসেনহেম সার্কেল ড্রয়িং অ্যালগরিদম ক্লিয়ার থাকে তো আপনি এইসব ফ্যাক্ট অলরেডি পারেন। তো এখানে স্টেপ 4 এ যে আমরা কি করলাম, এক্স প্লট এবং ওয়াই প্লট বের করলাম। যদি হচ্ছে আমাদের সার্কেলের সেন্টার is not equals to 0 0, সার্কেলের সেন্টার যদি 0 0 না হয় যদি অন্য কোনো কিছু হয়, সে x নট y নট হয়, তখন যে হচ্ছে আমাদের স্টেপ 4টা লাগবে। আর যদি সার্কেলের সেন্টার যদি আপনার কোন নিউমেরিক্যাল কোশ্চেনে গিভেন থাকে 0 0, তাহলে এই স্টেপ ওমিট করতে পারেন, কোনো দরকার নেই। স্টেপ 5 এ যে কি করব, এখন স্টেপ 5 এ যে আমাদের যে স্টেপ 3 এবং 4 কতক্ষণ চলবে। তো ইফ যদি আমাদের এমন হয় যে আমাদের এই স্টেপ 3টাই লাগছে, স্টেপ 4 লাগছে না, মানে সার্কেলের সেন্টার হচ্ছে 0 0, তখন হচ্ছে আপনার এই এক্স এর এই ভ্যালুর সাথে এই ভ্যালু কম্পেয়ার করবেন। আর যদি এমন হয় যেটা লাগছে, তো এই এক্স প্লটের সাথে এই ওয়াই প্লট কম্পেয়ার করবেন। যেহেতু আমরা এখানে এন্টায়ার নিয়ে সবকিছু নিয়ে কথা বলছি, তো আমরা এখানে এক্স প্লট নিয়ে কাজ করছি। এমন যদি হয় যে এক্স প্লটের ভ্যালু, মানে এক্স এর এই ভ্যালুটা যদি এমন হয়ে যায় যে ওয়াই এর ভ্যালু এর থেকে বড়, তাহলে আমরা স্টপ হয়ে যাব। এবং এই ক্ষেত্রে আমাদের 1/8 পোর্শন এই অ্যালগরিদম দিয়েও জেনারেট হয়ে যাবে। তো স্টেপ 6 এ যে আমরা কি করব, স্টেপ 6 এ যে হচ্ছে সিম্পলি হচ্ছে আমরা আমাদের যে 8 ওয়ে সিমেট্রি প্রপার্টি রয়েছে, 8 ওয়ে সিমেট্রি প্রপার্টি দিয়ে বাকি পয়েন্টগুলো আমরা জেনারেট করে নিব। এটা ইউজ করে আমরা বাকি পয়েন্ট জেনারেট করে নিব, জেনারেট আদার পয়েন্টস। তো এই হচ্ছে মূলত অ্যালগরিদম, আশা করছি বুঝতে পেরেছেন। তো নেক্সট লেকচার ভিডিওতে আমরা নিউমেরিক্যাল সলভ করব, নিউমেরিক্যাল আসতে পারে এক্সামিনেশনে। তো নিউমেরিক্যাল দেখলে আপনার এই ফ্যাক্ট আরো ভালোভাবে ক্লিয়ার হবে। তো নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।